এখানে আজকে আমরা মালিক সিডস মালিক অ্যান্ড কোম্পানি থেকে বিভিন্ন কোম্পানি, ডিলার, ডিস্ট্রিবিউটর, গভর্নমেন্ট পিপল এবং আমাদের এগ্রিকো থেকে দুজন প্রতিনিধি আসছেন। সবাই মিলে আজকে আমরা এখানে সমবেত হয়েছি ভ্যারাইটি ইভ্যালুয়েশনের জন্য। আমরা এই ফিল্ডটাতে মেইনলি আমাদের কম্পিটিটর কোম্পানির পপুলার ভ্যারাইটিগুলো আছে। এই রোটা দেখছেন, এই রোটাতে আমাদের এক্সিস্টিং ভ্যারাইটিগুলো আছে এবং পাশেরটাতে আমাদের প্রমিসিং ভ্যারাইটিগুলো আছে। তো আমরা এটা খুবই ক্লোজ কম্পারিজন করে আমরা সবাইকে দেখাচ্ছি সেম কাল্টিভেশন প্র্যাকটিসে কোন আলুটার রেজাল্ট কীরকম। তো এখানে ডিলার ডিস্ট্রিবিউটররা সবাই দেখলো আলুগুলো এবং আমরা এখান থেকে বেশ কিছু নতুন জাতও আমরা নির্বাচন করে ফেলেছি ফিউচার মার্কেটিংয়ের জন্য, যেমন ভোগ নামে একটা ভ্যারাইটি। এছাড়াও এখানে রেনোমি, প্যারাডিসো এই জাতগুলোও বেশ নতুন এবং এগ্রিকো থেকে এই ভ্যারাইটিগুলো আমরা নিয়ে এসেছি। এগুলো ডিজিজ রেজিস্ট্যান্সি অনেক হাই এবং এটার ইল্ড অনেক হাই। সো আমি মনে করি এই ভ্যারাইটিগুলো বাংলাদেশের ফিউচার এবং কৃষকরা এই জাতগুলো চাষ করলে তারা লাভবান হতে পারবে। Hello, my name is Douwe Werkman. I'm a product manager of Agrico, and today we are here at Malik Seeds Farm, and we had a very nice day with a lot of farmers, distributors from all this area. And what we've done today, we've seen a trial field of potatoes, and what is special in this trial field, we tried old varieties, we compared it with new varieties from Agrico breeding and from competition, so what we can see what is good and what's less good for the conditions of Bangladesh. So we do this to see what will be good for the future for Bangladesh. So we do trials, we see what can be grown here, and with those varieties we can go to the market so we can give the farmers a better profit. And what is good for the farmers is good for us. So that's a benefit of working together. And with those varieties, adapting the climate, we can create a great future together for Bangladesh people and for Dutch people. আজকে আমরা যে প্রোগ্রামটা করলাম সেটা হচ্ছে আলু ইভ্যালুয়েশনস। কারণ কি আমাদের বাজারে প্রাপ্ত যতগুলো আলু আছে, ঠিক আছে, একটার সাথে আরেকটার হচ্ছে কম্প্যারিজন। আজকে আমরা যেটা করেছি, একই ট্রিটমেন্টে ৭৬ দিনে আমরা হচ্ছে আলুগুলো তুলেছি। তোলার পরে যেটাকে দেখা হলো যে আমরা কোনো সেরকম অতিরিক্ত সার বা ফার্টিলাইজার বা ইয়ে না করেই একটু স্ট্রেস কন্ডিশনে